এটা চলতে থাকবে বা অনুভব করা সেই বিস্মৃতির বুকে যে স্মৃতির তরঙ্গগুলো রয়েছে, সেই দিনকার হরিদাস নির্জন কীর্তন কীর্তন হচ্ছে ভজনাঙ্গ আর কীর্তনাঙ্গের একটা পার্থক্য আছে, এটা অনুভবযোগ্য। ভজন রাগ রাগিনীর ওপর হয়, কীর্তনাঙ্গের সময় যেন ভাবগ্রাহী জনার্দন কথাটা আরো স্পষ্ট হয়ে ফুটে ওঠে। সমবেতভাবে উচ্চস্বরে নাম সংকীর্তন করলে হানিতাই বা হরিবোল হরিবোল করে চিৎকার করলে যতক্ষণ না গলা চিড়ে যায়, সেই আরতি যতক্ষণ না হৃদয়ে আসে, সেই অনুভব হয় না। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আমরা যখন কোটি কোটি জন্মের এরকম সৌভাগ্য লাভ করি, তখনও সখনও তাদের যে ভজনোত্তাপ, সেই তাপে তাপিত হয়ে তাদের আনুগত্যে আমাদের হৃদয়ে কিঞ্চিত মাত্র আভাস আসে। গতকাল এই সেবা সংগঠনের সেই ভূমি, যেখানে শ্রীহরিবাসরে হরি কীর্তন বিধান, যেখানে নৃত্য আরম্ভিলা করেছিলেন প্রভু আমার জগতেরও প্রাণ, এই পুণ্যবন্ত শ্রীবাস অঙ্গনেই সেই শুভারম্ভ হয়েছিল। সেই নাম যা কলিযুগের একমাত্র উপাস্য, যে কারণে আমার গৌর সুন্দর বললেন না, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। শ্রী করভজন বলেছিলেন বটে, নবজবীন্দ্র সংবাদে কৃষ্ণবর্ণং তৃষা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গস্ত পার্শ্বদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধস। এই কথা আমরা সবাই জানি। গৌরহরি নিজে মুখে বলে দিলেন যে কি যজন্তি হবে না, হরে নাম হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। নামাচার্য, এই নামাচার্য শিল হরিদাস ঠাকুরের স্মরণ তিথি আমরা গতকাল পালন করেছি। তবুও
মধুরেণ সমাপয়েতের মতন তিথি সমাপ্ত হলেও যেন একটু আস্বাদন করতে মন থেকে যায়। সুখাদ্য হলে যেরকম আমাদের বারবার খেতে হৃদয়ে বাসনা জাগে যে খাদ্যটা কত সুখাদ্য, আহা আবার একটু খাই আর একটু খাই। কালকে যখন উৎসব চলছে তখন হৃদয়ে সেই উৎসবের কথাই জেগে উঠছে। বন্দে তম কৃষ্ণ চৈতন্যম মাতৃভক্তি শিরোমণি। প্রভু আমার মাতৃভক্তির শিরোমণি ছিলেন। নিতাই আবেশে জড়িত গৌর মানে যাকে আপনারা সন্ন্যাস গৌর রূপে জানেন, সেই গৌর প্রতি বৎসর জগন্নাথের সামনে জন্মাষ্টমীর দিন গোপলীলায় কীর্তন করতেন এবং নর্তন করতেন গোপবেশ সেজে। জগন্নাথের পাণ্ডাগণ মহাপ্রভুকে জগন্নাথের শুকনো প্রসাদ, মহাপ্রসাদ আর বস্ত্র দিতেন। প্রভু জগদানন্দের হাত দিয়ে বস্ত্রগুলিকে নদিয়ায় পাঠাতেন। চৈতন্য চরিতামৃতের পয়ার ধরে যদি বলি, প্রভুর অত্যন্ত প্রিয় পণ্ডিত জগদানন্দ, যাহার চরিত্রে প্রভু পায়েন আনন্দ। প্রতি বৎসর প্রভু তাঁরে পাঠান নদিয়াতে, বিচ্ছেদা দুঃখিতা জানি জননী আস্বাদিতে। জননী বিচ্ছেদা প্রাণ গৌর নদিয়াবাসীকে ফাঁকি দিয়ে, নিজের মাকে ফাঁকি দিয়ে নিজের থেকে বিচ্ছেদ করেছেন। বিচ্ছেদ করে প্রভু চলে গেছেন পুরী ধাম। নরলীলায় যখন গৌর এসেছেন তখন মায়ের প্রতি কর্তব্যটাও গৌরকে করতে হবে। ভগবানের যে নরলীলা, যে কোনো নরলীলা, যেমন কৃষ্ণচন্দ্র প্রথম নরলীলা করেছিলেন তাই লীলা পুরুষোত্তম হলেন, তার পূর্ব যদি ভাগবত দেখা যায় তাহলে শ্রীমদ্ ভাগবতে দেখা যাচ্ছে নরবেশে আবির্ভাব কখনো হননি পরমেশ্বর। বরাহ, মৎস্য, কুর্ম পর এসছেন। নরসিংহ, বামনে এসে নরর দিকে এগোচ্ছেন। পূর্ণ রূপে, সুন্দর রূপে
নবকৈশোর নটবর রূপে গোবিন্দ লীলায় অবতীর্ণ হয়েছেন। যখন লীলায় অবতীর্ণ হয়েছেন তখন কিন্তু ভগবান যখন লীলা করছেন, যখন উদ্ধবকে ভগবান ব্রজে পাঠাচ্ছেন, উদ্ধব যখন ব্রজে যাচ্ছেন, নন্দ মহারাজের বাড়ি খুঁজছেন, উদ্ধবকে কি দেখানো হচ্ছে? দুদিন আগেই ভাগবত সপ্তাহে প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী বলছিলেন যে ওই দেখো একটা নালা ভেসে আসছে, ওই নালা ধরে ধরে যাও, দেখতে পাবে নন্দ যশোদার বাড়ি। উদ্ধব যাচ্ছেন, তাদের যে চোখের জল, চোখাশ্রু পিতামাতা নন্দ যশোদা, সেই জলের ধারায় নালা হয়ে গেছে। মহানম্রতজির উদ্ধব সন্দেশে খুব বিস্তৃত ভাবে ব্যাখ্যা আছে। উদ্ধব কত কিছু বোঝাচ্ছেন, আরে তোমরা বুঝতে পারছো না, এ তো সাক্ষাৎ ভগবান, তোমাদের ছেলে ছেলে নয়, স্বয়ং ঈশ্বর, বুঝতে পারছো না? কান্নাকাটি করছে। সবই হয়ে গেল, তারপরে বলছে তাহলে কি ও আর আসবে দেখাতে? এই যে অনুভব, এই যে অবস্থাটা, মা যোগমায়ার খেলা। ভগবান যখন নরলীলা করবেন তখন যদি আমি বুঝতেই পারি যে তুমি ভগবান, তাহলে নরলীলার মর্যাদা খর্ব করা হয়। নরলীলা তুমি করতে এসেছো, আমি যদি বুঝেই গেলাম যে তুমি ভগবান, তাহলে তোমার কিসের নরলীলায়? তাহলে তো তার মাধুর্য চলেই গেল। তাই গৌরহরিও যখন এসেছেন সাক্ষাৎ ভগবান, মাদনাক্ষ মহাভাব আস্বাদন করতে এসেছেন। এর আগে আগে কিন্তু সমস্ত ভাব কৃষ্ণচন্দ্র একটু একটু হলেও এদিক ওদিক পেয়েছেন, কিন্তু এই মাদনাক্ষ মহাভাবের অনুভবটি করতে পারছেন। এইটি করবার জন্য গৌরচন্দ্র হয়ে অবতীর্ণ হয়ে করবার চেষ্টা মাত্র করেছেন। ওখানে তো চেষ্টাও করে বুঝতে পারে না। আনুষঙ্গ ভাবে জীব উদ্ধারণ হয়ে যাচ্ছে। বাবাজি মশাই পোস্তার রাজবাড়িতে থাকতেন। একদিন উদাহরণ দিচ্ছেন, এই গৌর যখন আসেন নিজ কার্যে এসেছেন, এই যে এখান দিয়ে মশলাপাড়া আছে দেখিস না বাবারা, এখান দিয়ে যখন লঙ্কার গাড়ি যায় তখন লঙ্কার গাড়ি কিন্তু তার গোডাউনেই যায়, গন্তব্যেই যায়, কিন্তু আশেপাশে যত লোকের পাশ দিয়ে যায় তারা হেঁচে কেসে মরে। তাই গৌরচন্দ্র লীলা করতে এসেছে, উদ্দেশ্য আছে বই, যেহেতু নরলীলা এসেছেন তাই মায়ের প্রতি কর্তব্য তার বর্তায়। জগদানন্দকে প্রভু বলছে, নদিয়া চলো হোম মাতাকে করিও নমস্কার। জগদানন্দ মাকে গিয়ে কিন্তু আমার নমস্কার দেবে আর বলবে আমার নামে পাদ ও পদ্ম ধরিও তাহার চরণ ছুঁয়ে বলবে যে আমি প্রণাম জানিয়েছি। ভেবে দেখবেন ওরকম ছেলে, স্বামী চলে গেছে, তার আগে নটা সন্তান চলে গেছে, তারপরে বিশ্বরূপ চলে গেল জন্মানোর পরে বড় হয়ে। সবে ধন নীলমণি ছিল আমার নিমাই, কত সাদের সাত করে লক্ষ্মী প্রিয়ার সাথে বিবাহ দিলাম, লক্ষ্মী প্রিয়াও চলে গেল, ছেলেটা আমার
পাগল হয়ে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে, বায়ু বিকার হয়েছে, আর একটা ধরে বিয়ে দিলাম। বিষ্ণুপ্রিয়াটাকে ছেড়ে রেখে চলে গেল। বৃদ্ধা আমি। জগদানন্দ এসে প্রণাম করে বলছে, প্রভু আপনাকে প্রণাম জানাতে বলেছে। মা, মা, এই 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 বস্ত্রখানি, লাল রং আছে তাতে, এই বস্ত্রখানি আর এই প্রসাদটা জগন্নাথের পাঠিয়েছে। জগদানন্দ প্রতি বছরই আসতেন সংবাদ দিতে। সচিমাতার আদেশে মহাপ্রভু যেহেতু ওখানে ছিলেন, জগদানন্দকে প্রতি বছরই আসতে বলতেন, যাতে মা সংবাদ পায়। জগদানন্দ সে বছর এসে মাকে বস্ত্র দিয়ে অন্যান্য গৌর পরিকরগণদের সাথে দেখা করছেন। দেখা করে সর্বশেষে শান্তিপুরে অদ্বৈত প্রভুর সাথে দেখা করতে গেছে। প্রতি বছরই গৌড়ের কুশল সব ভক্তগণকে, গৌর ভক্তগণকে জগদানন্দ দেন। এই বছর অদ্বৈত প্রভু জগদানন্দকে একটি পত্র লিখে দিলেন। জগদানন্দ পত্রটি খুলে দেখছেন, লেখা আছে, প্রভুরে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। প্রভুরে কহিও লোকেল হইল বাউল, হাটে যেন আর না বিকায় চাউল। প্রভুরে কহিও কাজে নাহি কোয়াউল, প্রভুরে কহিও ইহা কহিয়াছে বাউল। জগদানন্দ করে হাসছে, প্রভু এই কি লিখেছে, এটা প্রভুকে দিয়ে। মহাপ্রভুর কাছে গেছেন জগদানন্দ। এই জগদানন্দের বিষয়ে অল্প একটু বলেই চলে যাব, আমার উদ্দেশ্য আজকে এখানে বলা নয়, এটা গৌরচন্দ্রিকা করছে, কিন্তু একটু বলতেই হয়। জগদানন্দ ছিলেন দুরকম গোবিন্দের সখী হয়, এক হচ্ছে দক্ষিণা, এক হচ্ছে বামা। এই দক্ষিণা যারা আছেন, যেমন ললিতা পড়ছেন, এই যখন দেখবেন এই এখানে ঝুলনের হোলির কীর্তন হয়, তখন যদি কেউ কখনো শুনে থাকে, এই হারুয়া শাম বলে একটা পদ আছে, যদি পিচকারি নাহি থাকে দিব আমি লাখে লাখে। শ্যাম সুন্দর বলছে, আরে বাবা তোমরা তো এত লোক। হ্যাঁ শ্যাম, বললে তুমি বলতে পারো যে তোমরা এত সখী মিলে খেলছো, আমি তোকে মনে হলো ঠিক আছে তোকে বিশাখাকে দিলাম, বিশাখাকে নিয়ে গেলাম। ললিতা হচ্ছেন রাধারানী যা বলবেন তাই অনুযায়ী ললিতা। আচ্ছা হ্যাঁ রাধে, হ্যাঁ হ্যাঁ তুই ঠিক বলছিস, ও খারাপ। বিশাখা মাঝে মাঝে একটু চেষ্টা করে, বলে দেখতে পারিস, মানিয়ে নিতে পারিস। এগুলো রাগানুগা ভক্তির এক একটা স্তর। এই ভজনা অন্তত আমার মতো মধ্যম অনুভব করতে পারে না। একটা হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে বস্তু জানা, বর্তমান ভাষায় বলি বলতে সুবিধা হবে। একটা হচ্ছে বস্তু জানা, একটা হচ্ছে বস্তুর অ্যাপ্লিকেশন করা। যারা ছোটবেলায় অঙ্ক বই নিয়ে পড়েছেন তারা দেখবেন অঙ্কের কিছু সূত্র লেখা থাকে অঙ্ক বই।
আর দুটো তিনটে উদাহরণ দেওয়া থাকে, সেগুলো দেখে ভালো ছেলেরা বাকি অঙ্কগুলো করতে পারে, আর যারা একটু মাঝারি ছেলে তারা মাস্টারমশাইয়ের কাছে গিয়ে সেগুলো করার চেষ্টা করে, আর যারা খারাপ ছেলে তারা বুঝতে পারে না। এই যে গোস্বামীপাদ যে গ্রন্থগুলো লিখে গেছেন, যে যে লীলাগুলো লিখে গেছেন, যা যা বলে গেছেন, এগুলো সেই অঙ্কের সূত্রের মতন। কৃষ্ণ লীলামৃতসার, তার শত শত ধার। যদি শত শত ধার হয় তাহলে অসংখ্য লীলা। লীলা কখনো লিপিবদ্ধ করে সম্ভব নয় এক জায়গায় জড়ো করা। তাহলে যে কোনো একটা লীলাকে নিয়েই নয়, সাধকগণ দেখা যাচ্ছে নানা রকম, যদি বৈষ্ণব জীবনীগুলো পড়া যায় তাতে দেখা যাচ্ছে তারা এমন এমন লীলা স্মরণ করছে যে লীলাগুলো হয়তো কোথাও লিখিত পরিত ভাবে নেই। তাহলে সেগুলো কি তারা ভুল করছে? না, তারা ভালো ছিল স্টুডেন্ট, তারা সাধন সিদ্ধ হয়ে গেছে। এই যে সাধন সিদ্ধর জায়গায় তারা যেই পৌঁছে গেল, তখন তারা ওই সূত্র দেখেই বাকি লীলাটাকে করতে পারবে। এটা যদি আমি করতে যাই তাহলে রসভঙ্গ হয়ে যাবে। যারা সাধারণ স্টুডেন্ট তারা কি করবে না, তারা গুরুদেবের চরণ তলে সবসময় ঘাপটি মেরে এরকম করে বসে থাকবে। গুরু কি প্রসাদ দিচ্ছে সঙ্গে সঙ্গে লুপে নেবে হৃদয়। গুরুদেব যে রাস্তায় হেঁটেছে সেইগুলোকে লুপে নিয়ে হৃদয় অন্তঃকরণে নিয়ে চলে আসবে। এ এক রকমের ছাত্র। আর যারা খারাপ স্টুডেন্ট তারা কি কিছু পাবে না? বলে যে না রে বাবা, না, তারা যজ্ঞই সংকীর্তন প্রায়ই করবে। তারা ছাত্র বন্ধু দেখে পড়ে পাস করে যাবে। যজ্ঞই সংকীর্তন প্রায়ই কলিযুগের যে মহাপ্রভু শর্টকাটটা বলে দিয়ে গেলেন, যে নাম কর, নামেই সব পাবি। চলতি ভাষায় বলছি যাতে সবার হৃদয় গ্রাহী হয়। মূল বক্তব্যটা বোঝবার চেষ্টা করুন। সেই নামের মধ্যে দিয়ে এই সমস্ত বস্তুটাকে তারা পাই যাবে। তাই জগদানন্দ পড়ছেন, প্রভু এরকম করে দিয়েছেন, ইনি হচ্ছেন বামা ভাবে রয়েছেন। এই জগদানন্দই প্রভুর জন্য তখনকার দিন, এই মনে করুন আপনারা যারা আমার থেকে বয়সে অনেকেই বড় আছেন, একটু ছোটবেলাকার কথাগুলো চিন্তা করুন। তখন আমাদের সর্ষের তেল নিতে গেলে কতগুলো নবদ্বীপে তেলের মিল ছিল। সেই তেলের মিল পিষে 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 সেখান থেকে তেল বেরোয়। সেইটাকেই আবার চিন্তা করুন আপনার ঠাকুরদার সময় তাহলে কি হতো। 1800 সালে ইলেকট্রিসিটি এসেছে পৃথিবীতে। তার আগে কলু ছিল, কলুর কথা শুনেছে, ওই কলু ঘুরতো বলদের মাথায় ঘুরে, সেই পিষে পিষে। তারও আগে যারা ছিল তখন হাতে করে পিষে পিষে তেল তৈরি করা হতো। কত কষ্ট করে, সুগন্ধি তেল তো আর যেভাবে হবে না, নানা রকম ফুলের বস্তু এনে এনে তাকে হাতে করে পিষে পিষে তেল তৈরি করছেন। কি না আমার প্রভু মাখবেন, মাথায় করে আমরা হেঁটে, আমি এখান থেকে প্রাচীন মায়াপুর যেতে পারি না, টোটো করি, তারা হেঁটে পুরী চলে যাচ্ছে না আমার প্রভুকে দেব। মাথায় করে তেল নিয়ে প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু এটা না। ও জগদানন্দ, এ কি করেছো? আমি সন্ন্যাসী বাবা, লোকে নিন্দে করবে আমাকে, আমি করবো, তুমি এর মানবে না। না 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 না, আমি সন্ন্যাসী, আমি কি করে করবো জগদানন্দ? তুমি এনেছো, এটা রেখে দাও, রেখে দেবো, তুমি করবে না। সঙ্গে সঙ্গে প্রভুর সামনে তেলের হাঁড়ি ভেঙে চারদিকে তেল ছড়িয়ে পড়ে গেল। জগদানন্দের সেই ঘরটা আমি দেখেছি পুরীতে। হরিদাস মঠের থেকে ঠিক বেরিয়ে এসে উল্টো দিকের একটা গলিতে কিছু দূর গেলেই জগদানন্দের সেই ঘর। যে জগদানন্দ সেই ঘরের মধ্যে প্রভু যখন মাখলেন না, ঘরের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিল।
3 দিন জগদানন্দ কিছু খাচ্ছেন না। আমার প্রভু কি খাচ্ছেন না? প্রভু কিচ্ছু অন্ন জল পান করছেন না, কিচ্ছু পান করছেন না প্রভু। জগদানন্দের কষ্ট হবে বলে প্রভু জগদানন্দের দরজায় গিয়ে, এখনো সে দরজাটা রয়েছে, ওরা রেখে দিয়েছে দরজাটাকে। আপনারা যারা পুরী যাবেন, হরিদাস মঠের উল্টো দিকের গলিতে কিছু দূর যাবেন, ওখানেই ডান দিকের এক মন্দিরে জগদানন্দের গিয়ে রয়েছে, স্বরূপ দামোদরের শ্রীপাঠের উল্টো দিকে। সে দরজাটাতে প্রভু ঠক 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 করে বলছে, ও জগদানন্দ দরজা খোলো। কোনো আওয়াজ দিচ্ছে যে আমি অভুক্ত জগদানন্দ। বড় ভারী সুন্দর রান্না করতেন, ভারী সুন্দর ভোগ লাগাতেন। আমি কিছু পাইনি, আমি 3 দিন অভুক্ত, আমাকে একটু খেতে দাও। প্রভু অভুক্ত শুনে জগদানন্দ উঠে আসছেন। দেখুন রাগ হচ্ছে। প্রভু অভুক্ত শুনে জগদানন্দ উঠে এসে সুন্দর করে রান্না করেছে, প্রভুর মান ভাঙাচ্ছেন। এই হচ্ছে সেই জগদানন্দ। সেই জগদানন্দর হাতে অদ্বৈত প্রভু। এরকম ভাবে প্রভুর ওপর তার মানে অনুরাগ। যদি এই তরজার যদি অর্থ বুঝতে পারতো, ওখানেই হয়তো তরজা ছিঁড়ে ফেলত। এই কারণেও হতে পারে অদ্বৈত প্রভু এত গভীর করে লিখে দিয়েছে, যাতে জগদানন্দ না বুঝতে পারে। বুঝলে তো আর প্রভু অব্দি পৌঁছবে না, করে 18 নালায় ফেলে দেবে। হতেই পারে, অস্বাভাবিকের কিছু নেই। যার চরিত্র এরকম সে সবই করতে পারে। আমার প্রভুকে পাঠানো এইসব কথাবার্তা আমি থাকতে, বামা রাগটা বুঝতে হবে। তা বলে কিন্তু আমরা করতে যাব না, কারণ অনধিকার হইয়া যাও আচরিতে, হাসিতে গেলিতে বিনাশ পাবে দেখিতে দেখিতে। এখানে অধিকার অনধিকারের গল্প আছে। তাই জগদানন্দ পড়ছেন, প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউলকে কহিও লোকে হইয়াছে বাউল, হাটে যেন আর না বিকায় চাল। এরকম কথা। এই মোবাইলটাকে ওইখানে রাখো। দরজাটা নিয়ে গম্ভীরায় গেছেন। দরজা শুনি মহাপ্রভু ঈষদ হাসিলাম। প্রভু অল্প একটু হাসলেন। হ্যাঁ বলো কি এনেছে? প্রভু এই রকম লিখেছে জানেন। হ্যাঁ, প্রভু ঈষদ হাসলেন। তার যেই আজ্ঞা, যা প্রভু আজ্ঞা করেন বলে প্রভু মৌন হয়ে গেলেন। দেখবেন সবাই মিলে ঘরে আনন্দ করছি, কথাবার্তা বলছি, হঠাৎ যদি কেউ কানে কানে কাউকে এসে কিছু বলে, তার মুখ যদি গম্ভীর হয়ে যায়, আপনার মনে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসবে যে কি হলো। আর কেউ প্রশ্নটা না করলেও সেদিন প্রশ্নটা করলেন ললিতা, পরমানন্দ, যাকে আমরা স্বরূপ দামোদর রূপে জানি। প্রভু বুঝতে পেরেছেন, শোনা মাত্র বুঝতে পেরেছেন যে কি পাঠিয়েছে অদ্বৈত প্রভু। শোনা মাত্র বুঝতে পেরেছেন, তাও বিশ্বাস করতে পারছেন না। কিছু আমরা হারিয়ে ফেললে, কোথাও রেখে দিলে দেখবেন, দেখে এলাম তাও যেন মনে শান্তি হচ্ছে না, আবার গিয়ে খুঁজছি ওখানে, এখানে রাখি, দেখলে তো এই জায়গাটা, তাও আবার গিয়ে দেখছি। বিশ্বাস করতে পারছেন না যে এত তাড়াতাড়ি অদ্বৈত প্রভু এই কথাটি বলে পাঠাবেন। প্রভুকে এনেছিলেন কি জন্য? না লোকে তখনো আউল হয়নি, লোকে তখনো কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ করতে করতে তখনো ভেসে যায়নি, এবার ভেসে গেছে। তাই বাউল রে কহিও লোকে হইয়াছে বাউল, হাটে যেন আর কৃষ্ণ নাম বেকাইও না, কারণ লোকে আর কিনছে না। মহাজন, তুমি তো মহাজন, আমি হচ্ছি দোকানদার, আমি ডিলারশিপ নিয়েছি। তুমি বসে আছো কোথায়? গম্ভীরায় বসে আছো। গম্ভীরার থেকে প্রেমটা পাঠাচ্ছ,
আর আমাকে, নিতাইকে, যারা যারা এখানে দ্বাদশ গোপালকে, এদের সবাইকে দিয়ে আমরা এখানে বিতরণ করছি। হাটে আর তো আপনি চাউল পাঠিও না, আমরা আর বিতরণ করতে পারছি না, কারণ লোকের আর প্রয়োজন নেই, তারা এমনি কৃষ্ণ নাম গৌর নামে মাটি কামড়ে কামড়ে খাচ্ছে, আর প্রয়োজন নেই। যার অঙ্গ উপাঙ্গ অদ্বৈত, যার অঙ্গ উপাঙ্গ নিত্যানন্দ, সেই রকম সময় যখন প্রভু এসে অবতীর্ণ হয়েছেন, শান্তিপুর যখন ডুবু ডুবু আর নদেশে বানে ভেসে গেছে, সেখানে আর কে কৃষ্ণ প্রেম নেবে? তো কৃষ্ণ প্রেমেই মাথা অব্দি ডুবে রয়েছে সব। আলাদা করে তো নেওয়ার কিছু নেই। অদ্বৈত প্রভু তাই তরজা করে পাঠালেন। স্বরূপ দামোদরের প্রশ্নে মহাপ্রভু বললেন, দেখো কমলাক্ষ প্রভু আগমের পণ্ডিত, উনি ঠাকুর আনেন, পুজো করেন, বিসর্জন দেন, ভাগবত পরাণ বড় পণ্ডিত, মহাযজ্ঞেশ্বর এই আচার্য মশাই, এ তো তরজাতে বড় সমর্থ। আমিও না বুঝি এই তরজার অর্থ, আমিও বুঝছি না কি বলেছে, আমি বুঝতে পারছি না। শুনিয়া বিস্মিত হইলা সব ভক্তগণ, সব ভক্তগণ বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল, সন্দেহ কারোর মধ্যে এলো, কেউ অবাক হয়ে গেল, কি বলছে এটা? তুমি বুঝতে পারছো না? এরকম কিছু পৃথিবীতে আছে যা তুমি বুঝতে পারছো না? শুনিয়া বিস্মিত হইলা সব ভক্তগণ, স্বরূপ গোসাই কিছু হইল বিমন। স্বরূপ দামোদর প্রভু মাথা নিচু করে ফেললেন, বুঝে গেলেন প্রভু বলবেন। এই যে খবরটি আরো একজনের কানে গিয়ে পুরীতে পৌঁছল। নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে। চৈতন্য চরিতামৃতে এখান থেকে বলা আছে ঠিকই, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, এখান থেকে বলা আছে ঠিক। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, আর মন্দ মন্দ করিতেছেন নাম সংকীর্তন। এই খবরটা যখন হরিদাস ঠাকুর শুনলেন নিজে কানে, দেখবেন যদি খুব দুঃখের কথা কেউ শুনি না, সঙ্গে সঙ্গে আমরা এরকম করে বসে পড়ি। বা কাউকে ধরুন কেউ খুব কাছের লোক বাড়িতে গত হয়েছে, কেউ বাইরের থেকে এসেছে, তাকে দরজা খুলেই কেউ বলে দেয় না যে গত হয়ে গেছে, বলেন নাকি? নিশ্চয়ই বলেন। আগে এক জায়গায় বসান, একটু জল খাওয়ান, যখন একটু শান্ত হয় তখন বলেন যে একটা কথা বলা যাচ্ছে। কি কথা বলে? অমুক আর নেই। হ্যাঁ নেই, তাতেই সে হয়তো কপালে হাত দিয়ে কান্নাকাটি করে শুয়ে পড়ে। বৃদ্ধ হরিদাস ঠাকুর, ওই যে প্রথমেই বলেছিলাম, এরা নিত্য পার্ষদ হলেও যেহেতু সবাই নরলীলা এসেছে, তাই নরর মতন আচরণও করতে হবে। হরিদাস ঠাকুর সেই দিন থেকে আর বুঝতে পারছেন না, শুয়ে শুয়ে সংখ্যা সংকীর্তন করছেন। সংখ্যা সংকীর্তন এর ব্যাখ্যায় আমি যাব না, তাহলে এই ব্যাখ্যাটাই আজকে হয়তো আমার শেষ হবে না। কিন্তু হরিদাস ঠাকুর সংখ্যা রেখেই মহামন্ত্র নাম করতেন, তাই আমরা বলতে পারি যে 3 লক্ষ বার তিনি নাম করতেন।
তা যখনই হরিদাস ঠাকুর কানে কথাটা শুনলেন, হরিদাস ঠাকুর চিন্তা করছেন, আর কি দেখতে পাবো না ওই হরিবলা রসের বদন, আর কি দেখতে পাবো না। করতে 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 হরিদাস ঠাকুর ঢলে পড়ছে, চলছে, আর উচ্চস্বরে করতে পারছেন না। সে হৃদয়ের যে বেদনা, যে তীব্র বেদনা, সেই বেদনাতে হরিদাস ঠাকুর সেদিন শুয়ে পড়ছেন আস্তে আস্তে করতে করতে। আর আমি পারছি না। এমত অবস্থায় গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে আসছেন। নিত্যই আসেন হরিদাস ঠাকুরের সঙ্গে প্রথম দেখা করতে জগন্নাথের উপল ভোগ। প্রভুর আদেশ ছিল। পুরীর পটভূমিকাটাও আমাদের বোঝা প্রয়োজন। তখনকার রাজা প্রতাপরুদ্র প্রভুর আশ্রিত। জাগতিক ভাবেও যদি দেখি, যে যদি প্রধানমন্ত্রী কারুর আশ্রিত হয় বা মুখ্যমন্ত্রী কারুর আশ্রিত হয়, তাহলে সে যদি কোনো কথা বলে চট করে লোকে ফেলতে পারে না। জাগতিক ভাবেও যদি দেখি, পুরীর পটভূমিকাটা কিন্তু তখন এরকমই। জগন্নাথের উপল ভোগ নিয়ে আসছেন আর মনে মনে ভাবছেন যে আহা, আমার কি সৌভাগ্য, প্রাণ গৌরহরির জন্য, প্রাণ গৌরহরির আদেশে নামাচার্য হরিদাসের জন্য আমি সেবা করার সুযোগ পাচ্ছি। এদের প্রত্যেকেরই যে এই মানসিকতা, এ কোনোটাই আত্মসুখৈক তাৎপর্যে নয়। গোবিন্দর আনন্দ কি না, আমার প্রভুর কথা রাখতে পারছি আর প্রভুর ভক্তের সেবা করছি, এটাই আমার গর্বের গর্ব। আমি এই গর্বে গর্বী। গোবিন্দ এই চিন্তা করছেন। এই চিন্তা করতে করতে মাথায় নিয়ে নিয়ে আসছেন। আর কবিরাজ লিখছেন, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। এই হচ্ছে আনন্দিত হওয়ার কারণ। দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন। শয়নের কারণ আমি আপনাদের বললাম। আর মন্দ মন্দ করিতেছেন সংখ্যা সংকীর্তন। সেদিন হরিদাস ঠাকুর মন্দ মন্দ সংখ্যা সংকীর্তন করছেন। ও কি হরিদাস, আপনি শুয়ে আছেন কেন? আপনার সব কুশল তো, সব ঠিক আছে তো? এই সময় তো আপনি উচ্চস্বরে নাম করেন। হরিদাস ঠাকুর দিনের বেশিরভাগ সময় উচ্চস্বরে নাম করতেন। এই উচ্চস্বরে হরিদাস ঠাকুর কীর্তন করতেন কেন? একদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, পৃথিবীতে বহু জীব স্থাবর জঙ্গম, ইহা সবার কি প্রকারে হইবে মোচন? হরিদাস, একটা কথা বলো তো, এই পৃথিবীতে মানুষরা না হয় হরিনাম করতে পারে, কিন্তু যত জীব আছে, এই কুকুর, বিড়াল, গরু যারা যারা রয়েছে, পক্ষী, হ্যাঁ, ঘোড়া, যারগুলো গাছপালা যেগুলো রয়েছে, বৃক্ষ, যেখানে নুড়ি পাথর পাহাড় এসব রয়েছে, তারা কি করে হরিনাম করবে? তাহলে কি তারা উদ্ধার হবে না? হরিদাস ঠাকুর বলিলেন উত্তরে, তুমি যেই করিয়াছ উচ্চ সংকীর্তন, স্থাবর জঙ্গমের সেই হয় তো শ্রবণ। তুমি প্রভু
যখন ওই উচ্চ করে সংকীর্তন করো না, সেগুলো স্থাবর জঙ্গম শ্রবণ করে। আর কি বলছেন? বলছেন, শুনিতেই জঙ্গমের হয় সংসার ক্ষয়, স্থাবর যে শব্দ লাগে তাতে প্রতিধ্বনি হয়। প্রভু যখন ঝাড়িখণ্ডের পথে বৃন্দাবন যাচ্ছেন, তখন কৃষ্ণ কৃষ্ণ বলে প্রভু তো ঊর্ধ্বনয়ন, প্রভু উপর দিকে তাকিয়ে যাচ্ছেন আর কৃষ্ণ কৃষ্ণ করে এরকম করে চোখ দিয়ে জল পড়ছে, প্রভু অনর্গল জল পড়ছে কৃষ্ণ কৃষ্ণ বলে। 7-8টা ধারা বেরোতো মহাপ্রভু। আনন্দাশ্রু আমাদের এদিক দিয়ে পড়ে, ভাবাশ্রু মাঝখান দিয়ে পড়ে, আর দুঃখ হলে আমাদের এই কোণা দিয়ে পড়ে। প্রভুর একসঙ্গে 7-8 এরকম চওড়া হয়ে জল পড়ছে। অষ্টসাত্ত্বিক বিকার প্রভুর একসাথে পরিলক্ষিত হতো। প্রভু যখন যাচ্ছেন তখন ব্যাঘ্র হস্তি নাচেনি কৃষ্ণ কৃষ্ণ বলে। আর বলছে প্রভু, যখন তুমি উচ্চস্বরে কীর্তন করো তখনই কৃষ্ণ নাম, তোমার যে কৃষ্ণ 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 হে রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম করতে করতে তুমি যেরকম করে যেতে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, হ্যাঁ, এইভাবে করতে করতে তুমি যখন যেতে, তখন এই যে দেখবেন কোনো ফাঁকা হল ঘরে বা কোনো পাহাড়ে যদি আমরা দাঁড়িয়ে চিৎকার করি, একটা প্রতিধ্বনি চলে আসে না? আসে তো। বলছে স্থাবর জঙ্গমরা সেইভাবেই উদ্ধার করে। হরিদাস ঠাকুর এরা তো সব গৌর পরিকর, সাঙ্গ পাঙ্গাস্ত্র, এরা অস্ত্র। তাহলে মালিক যেভাবে অস্ত্রকে চালাবে, অস্ত্রকে সেভাবেই চলতে হবে। তাই অস্ত্র উচ্চস্বরে কীর্তন করছেন। কিন্তু গোবিন্দ যখন এসেছেন সেদিন হরিদাস ঠাকুর মন্দ মন্দ করে করছেন, আস্তে আস্তে করছেন। সেদিন আর জোরে করতে পারছেন না, হৃদয়ে ভারাক্রান্ত হয়ে গেছে। তোমাদের কটা অবধি পাঠ হয়? আচ্ছা, হরিদাস ঠাকুরকে গোবিন্দ বললেন, হরিদাস উঠে এসো, ভোজন করো। হরিদাস ঠাকুর বললেন, আজ করিব লঙ্ঘন। কেন? তোমার কি শরীর খারাপ? সংখ্যা সংকীর্তন পুরে নাহি পুরে কেমনে খাইব, আর মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। দেখুন, এখানে একটা শিক্ষা আছে। অনেক সময় এটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের জন্য ভালো করে শুনে রাখা দরকার। শিক্ষাটা, মহাপ্রসাদ আসা মাত্র তাকে দণ্ডবৎ করে প্রসাদ পাবার বিধান আছে, না হলে অপরাধ। এই যে যারা পুরীতে যায়, পুরীতে অনেক সময় দেখবেন পান্ডারা বলে এখানে একাদশী বাঁধা আছে। আপনি জানি না কতজন আপনারা জানেন, জগন্নাথ মন্দিরের ঠিক পেছনেই এক একাদশী মায়ের মূর্তি আছে, ওখানেই এক বিগ্রহ আছে। বিগ্রহ বলা ভুল, একটি একটা ছোট মতন একটা জায়গায় ওরা ঘর টাইপের কিছু করে একাদশী মায়ের একটা পুজো করছে। বলে একাদশী এখানে বাঁধা আছে। পুরীতে একাদশী করার নিয়ম নাই, মহাপ্রসাদ পেতে পারে না।
আমাদের দেখতে হবে স্বগোত্রীয় সঙ্গ করতে হবে। এখানে স্বগোত্রীয় সঙ্গ করাটা ভীষণভাবে প্রয়োজন। দেখুন, আমি হয়তো আমার পাঠের প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি যে বলতে বসবো এ হয়তো আমি শেষ করতে পারবো না, কিন্তু যতটুকুনি বলছি, যেটুকুনি আমার মনে হচ্ছে সেইটুকুনি বলছি। হ্যাঁ, আমি ভেবেছিলাম হরিদাস নির্যান বলবো, কিন্তু আমি তো প্রথমে দুটো লাইনেই আটকে রয়েছি। আমি হরিদাস নির্যান শেষ করবো কি করে? তো সম্ভবই না। আর ওই আগেই বলে নিলাম যে নানা রকম কাজে ব্যস্ত লোক আমি। হ্যাঁ, তাও যেটুকুনি হয় আমার অনুভব হচ্ছে আমি সেইটুকুনি বলছি। তা দেখুন, স্বগোত্রীয় করতে হবে। স্বগোত্রীয় সঙ্গটা কিরকম না, একটুখানি ধৈর্য নিয়ে শুনুন, বলার চেষ্টা করছি অল্প জ্ঞানে। যদি বোঝাতে পারবো কিনা জানি না, চেষ্টা করতে আমার কোনো বাচ্চা প্রাণের খামতি রাখবো না। তা যদি বৈদিক যুগ থেকে দেখা যায়, দেখা যাচ্ছে বেদে এই ব্রাহ্মণ গ্রন্থগুলোই বলেন, ঐত্তরীয় ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ, বা আপনি উপনিষদই বলেন, যাই বলেন না কেন, বা ইতিহাসই বলেন, ইতিহাস মানে মহাভারত, পুরাণ। হ্যাঁ, এর আগে যে বৈদিক গুলোতেই আগে বলা উচিত আমার, তাতে যা যা মন্ত্র বলা আছে কোন মন্ত্রই লিখিত নয়। এখন তো আমাদের সাধনা প্রকাশনীর বইতেই বেদ পাওয়া যায় লিখিত। প্রভু এই যে লিখিত বেদ, না না, এগুলো তো পরবর্তীকালে এসেছে, এগুলো পরবর্তীকাল। বৈদিক যা যা মন্ত্র, ওই অগ্নিবীরে পুরোহিত করে স্টার্ট করছে না, অগ্নিদেবকে প্রথমেই দিয়ে দিচ্ছে আলাদা করে, ওদের একটা সুন্দর সুর আছে। তা এই যা যা মন্ত্র, এই মন্ত্রগুলো ঋষিরা কিন্তু সব দ্রষ্টা, কোথাও পড়ে টোড়ে কিন্তু মন্ত্র লেখেননি। যা ঋষিরা দেখছেন তাই ঋষিরা বলছেন। আমি যা দেখি তাই তো বলি, অনুমানের ধার ধারি না, অধিবাস কীর্তনে আছে না, ঋষিরাও তাই, যা দেখছি তাই বলছে, সব দ্রষ্টা। মূল উদ্দেশ্যটা কি? মূল সাধ্য বস্তুটা হচ্ছে পরমেশ্বর লাভ করা, ওমকার। তাত্ত্যামসি, সে তো কেতু বলছে না, তাহলে মূল বস্তুটা হচ্ছে নিরাকার ব্রহ্ম লাভ করা বা পরমেশ্বর লাভ করা। এই পরমেশ্বর লাভ করতে গিয়ে এক একজন ঋষির ধারায় এক একজন শিষ্য আসছেন। এবার দেখবেন, একই মায়ের যখন চারটে সন্তান হয়, তখন চারটে সন্তানই কি একই তরকারি একই ডাল খেতে ভালোবাসে, না কেউ ছানার তরকারি, কেউ পনিরের তরকারি, কেউ ধোকার তরকারি খেতে ভালোবাসে? সমস্ত বস্তুটাই আসলে খাদ্য বস্তু। সমস্ত বস্তুটারই শেষমেশ গিয়ে উদরপূর্তির কারণ হয়, পেট ভরিয়ে দেয়। তাহলে উদ্দেশ্যটা হচ্ছে পেট ভরানো। খাদ্য বস্তুটা আমাদের একই মায়ের, আলাদা আলাদা। এই যে ঋষিরা যখন মন্ত্রগুলো বললেন, তাদের যারা 4-5 জন যারা শিষ্য এলেন, তাদের প্রত্যেকের সাধ্য বস্তুগুলো আলাদা 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 হয়ে গেল। কেউ দুধ খেতে ভালোবাসলো, কেউ ক্ষীর খেতে ভালোবাসলো, কেউ রাবড়ি খেতে ভালোবাসলো। যখনই এরকম হলো, তখনই 3-4 রকম ধারা প্রকট হলো পৃথিবীতে। কেউ কেউ শৈব সম্প্রদায় হলো, কেউ শাক্ত সম্প্রদায় হলো, কেউ বৈষ্ণব সম্প্রদায় হলো। আবার এই বৈষ্ণব সম্প্রদায়ও দেখা গেল যে আবার বিভক্ত হয়ে গেল। কেউ শ্রী সম্প্রদায় হলো, যার থেকে রামানুজ,
এই যে আমরা ভক্তমাল গ্রন্থ পড়ি, নাভাজির লেখা, উনি শ্রী সম্প্রদায়, রামানন্দী সম্প্রদায়। আবার কেউ কেউ চলে এলো মাধ্যি সম্প্রদায়। মাধ্যি সম্প্রদায় মানে যে সম্প্রদায় ব্রহ্মার থেকে নেমে আসছে সেই সম্প্রদায় হচ্ছে মাধ্যি সম্প্রদায়, মাধ্যাচার্য সম্প্রদায়। আমার গৌর সুন্দর পরে আসছি, সেটা কি সম্প্রদায় আমি কখনো যাব না, বলার উদ্দেশ্য সেটা নয়, কিন্তু মাধ্যাচার্য সম্প্রদায় দীক্ষা তো নিয়েছে ভারতের কাছে, সম্প্রদায়টা তাই। নিম্বার্গ সম্প্রদায়, নিম্বার্গ স্বামীর থেকে আসছে। বিষ্ণু স্বামী সম্প্রদায়, দেখুন বৈষ্ণবের মধ্যেই এত সম্প্রদায় বিভক্ত হয়ে গেল। তাহলে এই যে এতগুলো সম্প্রদায় বিভক্ত হয়ে গেল, শ্রী সম্প্রদায়ের লক্ষ্মী নারায়ণ উপাস্য, এই নানা রকম করে সম্প্রদায়গত যখন ভাগ হয়ে যাচ্ছে, প্রত্যেকেরই উদরপূর্তি কি না পরব্রহ্ম লাভ করা। তাদের ভজন সাধনের রাস্তাও আলাদা আলাদা। একজন তান্ত্রিক বলি দিলে ঠিক আছে, কারণ সে তার তন্ত্র সাধনায় ঠিক, বৈষ্ণবের গিয়ে বলানো উচিত নয় তুমি এটা অন্যায় করছো, আবার তাদেরও বলা উচিত নয় আমাদের যে তুমি কেন নামযজ্ঞ করছো। প্রত্যেক সম্প্রদায় আমাদের কাছে প্রণম্য, সর্বদেবে পুজিবে না হইবে তৎপর, সবার কাছে মাগি লবে কৃষ্ণ ভক্তিবর, এ আমাদের সম্প্রদায়ের কথা। তাহলে এই সম্প্রদায়গত ভাবে যদি আমি দেখি, তাহলে আমাদের পুরীতে গিয়ে একাদশীর দিন জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া চলবে না, চলবে না, চলবে না, কিন্তু প্রণাম করতে হবে। প্রণাম করে পরদিন পারণটা ওটা দিয়েই করতে হবে, এবং সেটা আগ্রহের সঙ্গে করতে হবে। হরিদাস ঠাকুরের সংকল্প কি না, সংখ্যা সংকীর্তন পূরণ না হলে আমি প্রসাদ পাই না। আজ আমার গৌর চলে যাবে, আমার হৃদয় ব্যথায় ব্যথিত, আমার হৃদয় আজ ভারাক্রান্ত, আজ আমার হরিবলা রসের বদন, প্রাণের প্রাণ গৌর সুন্দর সে চলে যাবে, আমি তরজায় শুনেছি, আমি আজ আর উচ্চস্বরে করতে পারছি না, আজ আমি মন্দ মন্দ করছি। এমন সময় গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসকে দিতে গেলে আনন্দিত হইয়া। তাই হরিদাস ঠাকুর বলছেন সেই সময়, গোবিন্দ কহে উঠি আসি করহ ভজন, হরিদাস কহে আজি করিব লঙ্ঘন। কেন লঙ্ঘন করব? আমি কি মহাপ্রসাদকে অমর্যাদা করছি? না 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 না, একদম মহাপ্রসাদ অমর্যাদা করছি না। ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা কারণা পাটব এসব হয় না, ভগবানের হয় না। হরিদাস ঠাকুর কিছু ভুলে যাননি, সব মনে আছে। কেন বলছেন? তারপরে লাইনেই বলছে যে সংখ্যা সংকীর্তন নাহি পুরে কেমনে খাইব, কিন্তু মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। তাই এক রঞ্জ লইয়া তার করিল ভক্ষণ। অম্বরীশের মতন রাজা অম্বরীশ যখন একাদশী ব্রতর সময় দুর্বাসা মুনি যখন চলে এলেন কাছে, রাজা অম্বরীশ চিন্তায় পড়ে গেছে যে আমার ব্রত তো নষ্ট হয়ে যাবে, কি করি। বরঞ্চ একটুখানি তুলসী, তুলসী তো একটি তুলসী নিয়ে পান করেছেন, সঙ্গে সঙ্গে এসে গেছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি এসে গেছে, এই তুমি আমাকে না দিয়ে তুলসী কেন পান করেছো খেলে? বলি যে আমার ব্রত রাখার কথা ছিল। আপনারা সবাই জানেন, সে গল্পে চলে গেলে তখন সেখানে ঢুকে যেতে হয়। কিন্তু দেখুন, আচরণটা আমাদের নেওয়ার দরকার। রাজহংস হইয়া বসিতে হইবে, যেটুকুনি নেওয়ার। আমরা সর্ব জায়গায় যাব, কিন্তু নিজ গুরু পরম্পরার বাইরে কিন্তু কেউ যাব না। যার যার যা যা গুরু পরম্পরা, সমস্ত লোকের কথা শুনবো, কিন্তু গুরু পরম্পরার মধ্যে থাকবো। আমার পিতৃদেব বলতেন, কথাও শুনতে যাস না বাবা, কারণ তুই তো এটাও বুঝবি না যে রাজহংস হয়ে কোনটা নিতে হবে আর কোনটা নিতে হবে না। সমস্ত বৈষ্ণবকে প্রণাম করব, সবার আচরণ কিন্তু আমাদের গ্রহণযোগ্য নয়।
শুধুমাত্র পরম্পরা বহির্ভূত যা আচরণ তা ত্যায্য, অবশ্যই 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 ত্যায্য। কিন্তু প্রণাম সর্বদেবে করবে, সর্বদেবে প্রণাম চলবে। তাই হরিদাস ঠাকুর সামান্য, যেহেতু নিজের, আমাকে কিন্তু রিমাইন্ডার দেবে, হ্যাঁ, নাহলে বলে যাবো আবার। যখন হরিদাস ঠাকুর যখন করছেন, সংকল্প করে করেন, তো উনি তো সংকল্প করে নাম করেন। সংকল্প যখন শেষ হচ্ছে না, তখন তো নিতে পারে না। যদি তখন মুঠো মুঠো মহাপ্রসাদ খায়, তাহলে সেটা উদরপূর্তির জন্য হচ্ছে, মহাপ্রসাদের সম্মানার্থে হচ্ছে না। তখন তার সম্মানার্থ থাকলো না। এই দেখবেন আমাদের মধ্যে অনেক লোক আছে, এগুলো আমাদের সবারই জানা উচিত। হয়তো এমনও লোকজন আছে যে এতই তাদের করুণ অবস্থা যে কিছুই বোঝে না। নিতাই চাঁদ রক্ষা করুন। হ্যাঁ, সার্বিক শিক্ষার যে সমাজের প্রয়োজন আছে এবং স্পষ্টবাদিত্বেরও যে সমাজে প্রয়োজন আছে, সবাইকে স্পষ্ট করে এগুলো বোঝানো দরকার। যে কারণে এই ব্যাসাসনে বসে এগুলো আমাদের সকলেরই বলার কর্তব্য। নিতাই ঘরে তো অবশ্যই কর্তব্য, অবশ্যই কর্তব্য। কিরকম হয় দেখুন, এই ভজন সাধনের লাইনে যদি কেউ বলি যে অমুক টাইমে সংকল্প করে করো, না আর হবে না, আমার নাতিটা বড় কাঁদছে, কিছুতেই হচ্ছে না, হয়তো আপনারা হয়তো অনুভব সবাই করতে পারবেন না। কিন্তু দুর্ভাগ্যবশত যারা এরকম স্থানে বসে আছি, যাদেরকে লোকে মনে করে এদের প্রণাম করলে আমার 14 পুরুষ উদ্ধার হয়ে যাবে, হ্যাঁ, এরকম কথা যারা মনে করেন, এই যে ভ্রান্ত ধারণা নিয়ে যারা করেন, তারা কত লোক এসে যে একই গান গায়, কেউ একবারও জিজ্ঞাসা করে না যে প্রভু ভজনাটা কি করে করব। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই মাৎসর্যটা ভয়ঙ্কর বস্তু, ভয়ঙ্কর বস্তু। এগুলো আমাদের কামড়ে আঁচটে পিষ্টে চেপে ধরে বসে থাকে একদম। আমিও এর বাইরে নই, এর বাইরে কেউ নয়। তাই এই যে বস্তু, এগুলোর থেকে কেটে বেরোলে তখন এইটা অনুভব করা যাবে যে আমাদের যারা যারা শ্রীগুরু পরম্পরায়, শ্রী গুরু চরণে মতি আর গুরু চরণে বিশ্বাস, এ বস্তুর দরকার আছে। যাক, অপ্রসঙ্গে গিয়ে লাভ নেই। তা গোবিন্দ দেখলেন হরিদাস ঠাকুরের আজ বড়ই মনে বেদনা, তিনি শুয়ে শুয়ে নাম সংকীর্তন করছেন। যাই, প্রভুকে গিয়ে খবরটা দিয়ে আসে। প্রভুর কাছে গেছেন, প্রভু আছেন গম্ভীরায়। প্রভুকে গিয়ে গোবিন্দ খবর দিচ্ছেন যে প্রভু, সিদ্ধ বকুলে গিয়েছিলাম, দেখলাম হরিদাস ঠাকুর আজ শুয়ে শুয়ে মন্দ মন্দ সংকীর্তন করছেন। তাই না? আর দিন মহাপ্রভু তার ঠাঁই আইলা, সুস্থ হও হরিদাস তাহারে বুঝিলা। মহাপ্রভু হরিদাস ঠাকুরকে পরের দিন সকালবেলায় জগন্নাথের মঙ্গল আরতিটা দর্শন করে এসেছেন। প্রভু প্রতিদিনই জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করে সিদ্ধ বকুলে আসেন। এই সিদ্ধ বকুল নাম কেন হলো? হরিদাস ঠাকুরের জন্য মহাপ্রভু কাশী মিশ্রের কাছে তার বাদাম উদ্যান বাটিটা
ধারই করেছিলেন বলতে পারে। তা সেই করারও একটা কারণ আছে। মনে হয় মালি টালি থাকতো আর তাদের থাকার জন্য একটা কুঁয়ে ঘরও ছিল। তা প্রভু দেখলেন যে এমনি তো এ রাখতে পারবো না, আমার তো কাছে আসে না, ছুঁতে দিতেন না কিন্তু প্রভুকে। প্রভু করে গিয়ে ঢক করে চরণটা ধরে নিয়ে প্রভুর কিছুটা প্রণাম করে নিলাম, একদম 14 পুরুষ উদ্ধার হয়ে গেল, ওরকম করতেন না কিন্তু। তা প্রভু বললেন যে ওই হরিদাস, তুমি একটা কাজ করো, তুমি ওই বাগান বাটিতে থাকো। তা সিদ্ধ বকুলের সেই বাগান বাটিতে হরিদাস ঠাকুর থাকতেন। কুঁড়ে ঘর ছিল, ঘরে কখনো থাকতেন না, সবসময় মাঠের মধ্যেই থাকতেন। ভাদ্র মাসের কড়া গরম, বৈশাখ মাসের গরম, জ্যৈষ্ঠ মাসের গরম মাথার উপর দিয়ে চলে যেত। হরিদাস ঠাকুর ভজন করে যাচ্ছেন। আষাঢ় শ্রাবণের অঝড় ধারায় বৃষ্টি পড়ছে, ঠাকুর হরিদাস আমার মালা করে যাচ্ছেন। শীতের হিমপ্রবাহ হরিদাস ঠাকুরের মস্তকের ওপর দিয়ে বয়ে চলে যাচ্ছেন, হরিদাস ঠাকুর নির্বিকার মালা করে যাচ্ছেন। আত্মসমর্পণ করে দিয়েছে, তো দেহটা তো আমার নয়, 22 বাজারেই তো প্রমাণ করে দিয়েছি, এই দেহের ওপর দিয়ে যা যাচ্ছে প্রভু আমার কিছু না। বিষ্ণু খট্টার ওপর উঠে তুমি তো দেখিয়ে দিয়েছো পিঠের চাদর খুলে যে তার ভেতরে কতগুলো বেত্রাঘাত আছে। দেহস্ত্রিব্যয় ব্যাধি ব্যাধি না গণে, দেহ ব্যাধি ব্যাধি না গণে। গৌর পরিকর এর দেহটাই তো আমার নয়। সাক্ষাৎ নিবেদনম, নবদ্বীপা ভক্তিতে প্রহ্লাদ এসে বললেন শ্রবণম কৃষ্ণ বন্দনম বিষ্ণু শরণম দাস্যম, তাই না? লাস্টে বলছেন না সাক্ষাৎ নিবেদনম, এই যে আত্মনিবেদন করে দিয়েছি তো আমি প্রভুকে, আমার তো কিছু আমার মধ্যে আর নেই। প্রভু দেখলেন মহা মুশকিল, এ তো আমি ঘর করে দিলাম, নিজে থাকছে না, রূপ এলে রূপকে রাখছে, রূপ যখন চলে গেল তখন রঘুনাথকে রাখছে ওর ভেতরে, নিজের ভেতরে ঢোকে না, মহা মুশকিল তো। একে নিয়ে করবো কি? আচ্ছা, জগন্নাথের দাঁতনটা নিলেন, সকালবেলায় মঙ্গল আরতি দর্শন করতে যাওয়ার সময় দাঁতনটা নিলেন, বকুল বৃক্ষের দাঁতন। এনাও হরিদাস, এই দাঁতন আমি রোপণ করলাম। যেই প্রভু রোপণ করলেন সঙ্গে সঙ্গে এক বিশাল বকুল বৃক্ষ তৈরি হয়ে গেল। হরিদাস, তুমি এই বকুল বৃক্ষের নিচে বসে ভজনা করবে, বুঝলে? হরিদাস প্রাণে প্রাণে জানলেন যে আমার প্রভুই এই বকুল বৃক্ষ হয়ে রয়েছে। আজ সচল জগন্নাথ এসেছে অচল জগন্নাথের দাঁতন নিয়ে। গৌর পরিকরের কাছে, ভালো করে শুনে নেন এই কথাটাও, কোন গৌর পরিকর এরকম নেই, থাকতে পারে না, যারা গৌর ছাড়া অন্য কারুর ভজন করতে পারেন। যত গৌর পরিকর আছে সবাই গৌরেরই ভজন করতে চান। প্রশ্ন হতে পারে, গৌরীদাস ঠাকুর তো প্রভু হরে কৃষ্ণ নাম করতেন, গৌরের নাম তো করতেন না। বলে ওটা গৌরের আজ্ঞা পালন করতেন, আজ্ঞা পালন করতেন, প্রভুর আজ্ঞা পালন করতেন। প্রভুর সুখ হবে
এরা আত্মসুখৈক তাৎপর্য নয় প্রভু, আমি ভজনটাও সেটারই করব প্রভু, তুমি যাতে সুখী হও। সবাই তো আমার প্রভু নিতাই নয়। যখন জগাই মাধাইকে উদ্ধার করতে পাঠালো, যে যা গিয়ে যা 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 নবদ্বীপের রাস্তায় রাস্তায় গিয়ে চল, নিতাই ধরেছে, এই হরিদাস চল আমার সঙ্গে চল। বলছে আমি বুড়ো মানুষ, তোমার সঙ্গে কি আমি পারি? তুমি পাগল অবধূত সন্ন্যাসী। হ্যাঁ, না না চলো চলো না, আমরা দুজনে গিয়ে জীব উদ্ধার করব। হরিদাস ঠাকুরকে নিয়ে যাচ্ছে, রাস্তা দিয়ে যাচ্ছে। হরিদাস ঠাকুর বলছে, আরে কৃষ্ণ বলো, গৌর বলছো কেন? বলছে, ও তুমি বলো। আমি তো গৌর বলবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আমি তো গৌর বলবো, তুমি কৃষ্ণ বলো। ও কৃষ্ণ 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 করতে করতে বল যাচ্ছে। এবার তো বড় হয়ে এসেছে। সেই যে জন্মে আমি লক্ষণ হয়ে একবার জন্মেছিলাম, দাদা তুমি যা বলেছো আমি তাই করেছি। তুমি যখন গেল বললে আমি বনবাসে যাব, হ্যাঁ আমি বনবাসে যাব। আমি তো আমার সবকিছু ছেড়ে দিয়েছি দাদা, তোমার সঙ্গে গেছি। তুমি মা সীতাকে যখন ফিরিয়ে আনলে, অগ্নি পরীক্ষা করলে রাবণের দরবারে দাঁড় করিয়ে, আবার তুমি আমাদের অযোধ্যা এনে বলছো আবার পরীক্ষা দিতে হবে। দাদা আমার তখন খুব রাগ হয়েছিল দাদা, কিন্তু আমি কিছু বলতে পারিনি, তুমি আমার দাদা হয়েছিল। না না, আর এই ভুলটি আমি কখনো করিব না, এ ভুল আর আমি কখনো করবো না। এবার কিন্তু আমি বড় হয়ে আসবো। এবার তুমি যতই আমাকে বলো কৃষ্ণ ভজ, আমি বলবো গৌর। কৃষ্ণ তো আলাদা কোনো কথা নয়, আমি ততবার বলবো গৌর 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 হে। নরহরি সরকার ঠাকুর রথাগ্রে 7 সম্প্রদায়ের মধ্যে 6 সম্প্রদায় কীর্তন করছেন, এক সম্প্রদায় রথের পেছনে কীর্তন করছেন এই শ্রীখণ্ডে। নরহরি সরকার ঠাকুর গৌরাঙ্গ 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 হে, প্রাণ গোড়া 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 গৌরাঙ্গ হে। রথাগ্রে সব 6 সম্প্রদায়, এক সম্প্রদায় রথের পেছনে, জগন্নাথের পেছনে, তারা গৌর নাম করছে। হরিদাস ঠাকুরের ইচ্ছা হতো না আরো বলি, অদ্বৈত প্রভু বলেনি যখন সবাই মিলে গম্ভীরাতে যখন গৌর নাম করা শুরু করলো, হঠাৎ করে একদিন প্রভু বললেন যে আমি কিন্তু আর এখানে থাকবো না। অদ্বৈত প্রভু বলছেন, আরে হাত দিয়ে কি আর সূর্য ঢাকা যায় প্রভু? তুমি হাত দিয়ে আমাকে সূর্য ঢাকতে বলছো প্রভু? হাত দিয়ে কি প্রভু সূর্য ঢাকা যায়? হরিদাস ঠাকুর যে নাম করছেন, হরিদাস ঠাকুর প্রভুর আজ্ঞায় করছেন। হরিদাস ঠাকুর সাধন করছেন ঠিকই, সাধ্য বস্তুটা কিন্তু গৌর সুন্দর। হরিদাস ঠাকুরের তা প্রভু যে সিদ্ধ বকুলের দাতনটা দিলেন, বিশাল সিদ্ধ বৃক্ষ হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, সিদ্ধ বকুলের যদি কাছে গিয়ে কেউ দেখেন, দেখবেন সিদ্ধ বকুল একটি বলকলের ওপর দাঁড়িয়ে আছে। আগে আমাদের কুল বৃক্ষ তাই ছিল, হ্যাঁ, একটি বাকলের ওপর দাঁড়িয়ে আছে। বলে কেন বাকলের ওপর কেন সিদ্ধ বকুল আছে? নাই যে হরিদাস ঠাকুর যখন বকুল বৃক্ষের নিচে করছেন, ভক্ত হয়ে তো আর প্রভুর থেকে সেবা নিতে পারেন না। হৃদয়ে ব্যথা হচ্ছে যে আহা আমার প্রভুর কত কষ্ট হচ্ছে, আহা নিত্য কাঁদেন, হাউ হাউ করে কাঁদেন হরিদাস ঠাকুর, হা হা করে কাঁদছেন আর নাম করে যাচ্ছেন। আর প্রভুকেই মিনতি করছেন যে প্রভু তোমার এত কষ্ট হচ্ছে, তুমি এই বৃক্ষ রূপে দাঁড়িয়ে থেকে, এই বৃক্ষের অন্তরে তো তুমি আছো প্রভু, তুমি বৃক্ষের অন্তরে থেকো না প্রভু, তুমি আমার অন্তরে চলে এসো, আমাকে তুমি বৃক্ষের বলকল হিসাবে করো। প্রভু সেই কথা শুনলেন, প্রভু সেই কথা শুনলেন। একদিন জগন্নাথের রথের কাঠ কম করেছে বানানোর জন্য। পান্ডারা সব খোঁজ 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 খোঁজ, কোথায় কাঠ পাওয়া যায়, খোঁজ 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 খোঁজ। আরে ওই কাশী মিত্রের উদ্যানে ওই সিদ্ধ বকুল বলে একটা বকুল বৃক্ষ আছে। হ্যাঁ হ্যাঁ, ওই হরিদাস যার নিচে কীর্তন করে, হ্যাঁ 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 হ্যাঁ,
ওইটাকে নিয়ে আয়। গেছে, দেখতে গেছে, বাহ বিরাট বৃক্ষ, এই একটা বৃক্ষ ছেদন করলেই তো আমাদের পুরো পুরীর রথ হয়ে যাবে, অনেক যে যে অংশ বাকি আছে পুরো জায়গা তো সম্পূর্ণ হয়ে যাবে, আর তো কিছুর অসুবিধা নেই। চিন্তা করছেন, হরিদাস ঠাকুর সব শুনছেন, আর বুকের ভেতরে যেন পাষাণ দিয়ে আঘাত হচ্ছে হরিদাস ঠাকুরের। মনে মনে ভাবছেন, কাঠুরিয়ারা কুঠার দিয়ে তোমার শ্রীঅঙ্গে আঘাত করবে প্রভু, এ আমি থাকতে কিরকম করে সহ্য করব। পরমেশ্বর সেই কথা শুনলেন। পরদিন সকালবেলায় যখন পান্ডারা এলেন, দেখলেন বৃক্ষ তো দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু ভেতরের কোনো সার নেই। যেটুকু ওর ভেতরে গৌড় ছিল, সব গৌড়টাকে হরিদাস ঠাকুর নিজ হৃদয়ে নিয়ে নিয়েছে। বৃক্ষটা দাঁড়িয়ে আছে সেই একই জায়গায়। আমাকে বলবে কিন্তু আমি চলেই যাবো না, তোমাদের বাড়ির ব্যাপার আছে। বৃক্ষটা তখন দেখছেন যে চলেই যাচ্ছে। এটা বন্ধ হয়ে গেল নাকি? তা মহাপ্রভু প্রতিদিনই মঙ্গল আরতি দর্শন করে হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে আসে। প্রশ্ন হচ্ছে, প্রভু মঙ্গল আরতি দর্শন করেই কেন দেখা করতে আসেন? প্রভু তো আগেও দেখা করতে আসতে পারতেন, পরেও দেখা করতে আসতে পারতেন। প্রভু প্রতিদিন সকালবেলায় মঙ্গল আরতি দর্শন করেই কেন হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে আসে? ও আর চাইছে না যে বলছে ভক্তদের কষ্ট হচ্ছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। তা প্রশ্ন হচ্ছে, প্রভু কেন মঙ্গল আরতি দর্শন করেই হরিদাস ঠাকুরের কাছে আসেন? তা রাত্রে জানি তাই চলছে না। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। এই ছেড়ে দেবো আপনার, আর বেশিক্ষণ বলবো। জয় নিতাই, গৌর হরি। তা দেখুন, মঙ্গল আরতি গৌরের দর্শন করার একটাই কারণ, নিকুঞ্জ বিহার জনিত বিলাস চিহ্ন শোভিত নিজ অভিলাষিত স্বরূপ দেখার জন্য। জগন্নাথ রাত্রে যে নিকুঞ্জ বিলাস করেন, তার যা যা চিহ্ন পড়ে, সেই চিহ্নগুলো দর্শনের অভিলাষ আমার গৌর শরীরে আছে। কেন আছে বলতে গেলে এখন আমাকে কৃষ্ণচন্দ্রে ঢুকতে হয়, আমি অত যাচ্ছি না, ওগুলো আলাদা পাঠে হবে। গৌর তত্ত্ব যেদিন পাঠ হবে সেদিন বলা হবে, সেদিন বলা হবে। তা
গৌর যখন এই চিহ্নগুলো দর্শন করছেন, যখন বড় শৃঙ্গার ভোগ করছেন জগন্নাথের, তখন জগন্নাথের যে রূপমাধুরী, সেই রূপমাধুরী আমার গৌর সুন্দরের হৃদয়ে যাচ্ছে, হৃদয়ের থেকে সারা অঙ্গে বিকশিত হচ্ছে নানা রকম সাত্ত্বিক ভাবে। আর সব থেকে বেশি বিকশিত হচ্ছে প্রভুর শ্রীমুখে। প্রভুর শ্রীমুখে সব থেকে বেশি বিকশিত হচ্ছে। হরিদাস ঠাকুর হচ্ছেন স্বচ্ছ দর্পণ। স্বচ্ছ দর্পণে যেরকম প্রতিফলিত হয়, প্রভু হরিদাস ঠাকুরের কাছে গিয়ে যখন দাঁড়াচ্ছেন, তখন প্রভুর শ্রী মুখমাধুরী হরিদাস ঠাকুর তার নেত্রভিঙ্গ দিয়ে দর্শন করছেন, গ্রহণ করছেন, অ্যাকচুয়ালি পান করছেন বলা উচিত। এই পান করাতে অপূর্ব দৃশ্য যখন আমরা দর্শন করি, আহা আহা বলি না, হরিদাস ঠাকুরের হৃদয়ে সেই গৌড়ের যে রূপমাধুরী, এই দর্শনের ফলে গৌড়ের কিরকম রূপমাধুরী হলো। জগন্নাথের যে রূপমাধুরী, সে তো গৌড় দর্শন করলে, এ তো বুঝলাম, তা তো গৌড়ের হৃদয়ে গেল। হৃদয় থেকে সর্বঙ্গে বিকশিত হয়ে শ্রী মুখমণ্ডলে তা প্রস্ফুটিত হলো। এই মুখমণ্ডলে প্রস্ফুটিত হওয়ার পরে এবার গৌর ভাবছে যে আমাকে, এই যে রাধাকৃষ্ণ মিলিত আমি গৌর, এই আমাকে এরকম অবস্থায় কেমন দেখতে লাগে। তার উপরে নিতাই জড়িত হয়ে যখন আছে, জড়িত নিতাই গৌর যে বিগ্রহ, যা আমাদের গৌরীয়দের ভজনের সর্বশ্রেষ্ঠ জায়গা, তারপরে আর কিছু হয় না। এই জড়িত নিতাই গৌরের পরে আর কিন্তু আমাদের কোনো ভজনা নেই, ওখানে ভজনা সমাপ্ত। তারপরে আর গৌরীয়দের কিছু নেই। অন্যদের থাকতে পারে, কিন্তু যারা গৌরন্ত প্রাণ, তাদের ওখানেই শেষ। সেই যে জড়িত নিতাই গৌর, নিতাই কেন না, গৌরের সন্ন্যাস বেশটা হচ্ছে নিতাই। তুমি গৃহী হও নিতাই, তোমার সন্ন্যাসটা আমাকে দাও, চলতি ভাষায় বলেছি। আসলে তো তাই, গৌরের যাবতীয় যা কিছু, যা গৌরের কথাটা, গৌর বললে শুধু গৌর, রাধাকৃষ্ণ মিলিত কৃষ্ণ, রাধাকৃষ্ণ মিলিত কৃষ্ণ বলা ভুল, রাধা ভাবে ভাবিত কৃষ্ণ, রংটাকে চুরি করেছে, একা কৃষ্ণচন্দ্র, আর কিছু না। মিলিত বললে অনেক কিছু বলা হয়ে যায়, তখন সমস্যা হয়ে যায়। তা সেই যে গৌর, সেই গৌর বললে শুধু তাকে বোঝায়। গৌরের ধামেশ্বর, ধামেশ্বর হচ্ছে না আমাদের গৌর, ধামেশ্বরের মন্দির নিতাই, ধামেশ্বরের সেবা নিতাই, ধামেশ্বরের প্রসাদ নিতাই। গৌরের কথাটা যখনই আসছে, যাবতীয় যা বস্তু তাহাই নিতাই। গৌরের সন্ন্যাস নিতাই। তাই গৌরের সন্ন্যাস নিতাই মানে গৌর নিতাই জড়িত যে গৌর নিতাই, তাঁর জগন্নাথের দর্শন করে নিজের যে রূপমাধুরী, সেই রূপমাধুরীকে দেখতে কেমন যদি দেখতে হয়, তাহলে একটি স্বচ্ছ দর্পণের প্রয়োজন। সেই স্বচ্ছ দর্পণটি হচ্ছেন হরিদাস ঠাকুর। সদ্য গরম রান্না করে নিয়ে এসে যদি প্লেটে করে না খেতে দিই, স্বাদ পাওয়া যায় না। তাই সদ্য মঙ্গল আরতিটা দর্শন করে ছুটতে চলে যাবো আমি সিদ্ধ বকুলে। সিদ্ধ বকুলে বসে আছে হরিদাস, সিদ্ধ বকুলে বসে আছেন হরিদাস, যে তার নয়ন নেত্র ভিঙ্গ দিয়ে আমার আর নিতাইয়ের জড়িত রূপ দর্শন করবে। দর্শন করা মাত্র সেই দর্শন গিয়ে তার শ্রী বুকের হৃদয়ে চলে যাবে।
যখনই তার হৃদয়ে চলে যাবে, হৃদয় থেকে তার মুখে প্রস্ফুটিত হবে। আমি যদি কারোর দিকে এরকম করে তাকাই, সে আমার দিকে তাকিয়ে হয় লজ্জায় মাথা নিচু করবে। এই দেখুন, জাগতিক উদাহরণ দিই। দিন শেষ হয়ে এলো, আধারিল ধরণী, আজ বে কাজ নাই তরণী। হ্যাঁ গো, এ কাদের দেশে? বিদেশিনু এসে তাহারে সুধানু যেমনি, অমনি কথা না বলি, ভরা ঘট ছলছলি, নত মুখে চলি গেলা তরুণী। রবীন্দ্রনাথের কবিতা। দেখুন কথাটার মানে। দিনের শেষে নৌকা নিয়ে যখন পাড়ে এসে সেই বিদেশি মানুষটা লাগালো, নৌকাটাকে যখন পাড়ে লাগালো, পাড়ে তখন দূরে এক গ্রামের কুলবধূ ঘোমটা টেনে জল ভরছে। তাই বলছে, দিনে দিন শেষ হয়ে এলো, আধারিল ধরণী, আর বে কাজ নাই তরণী। আজকে রাত হয়ে গেছে, আর তরণী বাইব না। আজকে তরণীটাকে নদীর পাড়ে গিয়ে লাগাই। এই যখনই নদীর পাড়ে গিয়ে লাগালাম, তখন দেখতে পেলাম এরকম এক বধূ নদীর থেকে জল তুলছে ঘরায়। তারে বললাম, হ্যাঁ গো, এ কাদের দেশে? হ্যাঁ গো, এটা কোন দেশ? কোথায় এসেছি? বিদেশি নামিনু এসে, বিদেশি একজন লোক, সে এসে যেই নেমেছে, তাহারে সুধানু যখনই তাকে বললাম এই কথাটা, এটা কাদের দেশ? অমনি কথা না বলি, ভরা ঘট ছলছলি, নত মুখে চলি গেলা তরুণী। অগ্নি ওই তরুণী আর কোনো কথা বলল না, ওই ভরা ঘরটা ছলছল করে নত মুখে চলে গেল। কেন নত মুখে চলে গেল? আমি তো শুধু বলেছিলাম যে কাদের দেশ। আমার বলার মধ্যে, আমার মুখের মধ্যে এমন কিছু প্রস্ফুটিত হয়েছে, যা ওই তরুণী দেখে নিজের যে রূপ, ওই তরুণীকে দেখে যে আমার যে আনন্দ, অদ্ভুত লেগেছে। লাগানোতে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। হ্যাঁ, যদি জাগতিক জগতে ভেবে দেখেন, কোন ছেলে দেখুন কোন মহিলার দিকে ধরুন কোন মুগ্ধ চোখে তাকাচ্ছে, জাগতিক দিয়েই ভাবুন না, মুগ্ধ চোখে দেখাচ্ছে, সেই মহিলা সঙ্গে সঙ্গে বুঝতে পেরে কি হলো না, লজ্জায় চলে গেল। সে কিন্তু বুঝলো যে নিজেকে কেমন দেখতে লাগছে। তাহলে সেই ছেলেটির যে তাকানো, সেই তাকানোটা একটা দর্পণের কাজ করলো মহিলার জন্য, আমায় বোঝাতে যাওয়ার জন্য এই অপ্রাসঙ্গিক প্রসঙ্গটা তুলতে হচ্ছে। এর থেকে ভালো প্রসঙ্গ জাগতিকে আমি খুঁজে পাই না, সেটাই বলতাম। তাহলে এই যে তাকানো হচ্ছে, এই যে তাকাচ্ছি আমি এরকম করে, যে আর দৃষ্টিতে আর চঙ্গিতে তাকালাম, সেই তাকানোতে বোঝা গেল যে আমাকে কেমন দেখতে লাগছে। এমন ভাবেই হরিদাস ঠাকুর যখন গৌর এসে সামনে দাঁড়াচ্ছেন, সেই জগন্নাথের রূপমাধুরী দর্শন করে নিতাই গৌর মিলিত গৌরের শ্রী মুখমণ্ডলের যে ভাব, নেত্রভিঙ্গ দিয়ে যখন হরিদাস ঠাকুর তা পান করছেন, তার মুখের যে আবেশ, সেই আবেশটা গৌর গ্রহণ করে সুখী হচ্ছেন। গৌরের এটাই ভোগ, যে কারণে গৌর সুন্দর মঙ্গল আরতির পর প্রতিদিন ঠাকুর হরিদাসের সঙ্গে দেখা করতে আসেন। আজ আপনাদের সবারই হয়তো বাড়িতে সেবা আছে, ঠাকুরের নানা রকম কাজকর্ম থাকে। তা নিত্য সেবা বা নিত্য যে সাধন ভজন, সেই সাধন ভজনে বিঘ্ন হতে দেওয়া চলে। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজকেও রাধারমণ চরণ দাস দেবজি বকেছিলেন একবার, যে জানো না ঠাকুর সেবা হচ্ছে না, এতক্ষণ ধরে নিতাই নিতাই করে কাঁদছো, বিগ্রহ দাঁড়িয়ে আছেন। নিত্য সেবাতে দেখবেন সেবাসঙ্গনেও আমাদের ওই রুটি দেওয়ার প্রথা আছে। যতই কচুরি, যতই ডাল মন্ডা মিঠাই যাই দিই না কেন, রাত্রিতে দুটো রুটি অন্তত মহাপ্রভুকে দিতে হবে, আর সকালে আলু ভাজা আর আলু ভাতে দিতে হবে।
এগুলো নিত্য সেবার মধ্যে। খর্দার শ্যামেরও নিত্য সেবা আছে। হ্যাঁ, নিত্য সেবায় কি না, খর্দার শ্যামকে আমাকে পোস্ত দিতেই হবে, মুখ ঘন্ট দিতেই হবে। আবার শ্যামের সেবা হয়ে যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে কোলে করে তুলে নিয়ে গিয়ে যারা ঠাকুর মশাইরা রয়েছেন ওখানে বর্তমান, বিছানায় শুয়ে শ্যামের পদ সেবা করবে, না হলে শ্যাম ঘুমাবেন না। শ্যাম আমার এমনও সুখী, উনি ঘুমাবেন না, ওনার পদ সেবা করে দিতে হবে। তা এইগুলো হচ্ছে নিত্য সেবা। এগুলোতে কোনো কার্পণ্য বা কোনো ছাড় দেওয়া যাবে না, এগুলো করতে হবে, এগুলোই সাধনার অঙ্গ। তা এরকম সেবাতে হয়তো বহু ভক্তের বিঘ্ন হতে পারে, তাদের কথা চিন্তা করে আজকে ভাগবতী কথা বন্ধ রাখতে হচ্ছে। যদি ভবিষ্যতে কখনো আবার বসতে পারি, সুযোগ পাই। আমি তো বেসরকারি কর্মচারী কৃতদাস, হ্যাঁ, বিদ্যা বুদ্ধি কিছুই নেই, হ্যাঁ, কিছুই জানি না, কিছুই বুঝি না, করতেও হয় উদরপূর্তির জন্য। হ্যাঁ, সেরকম যদি সুযোগ পাই শনিবার বা রবিবার সামনে সম্ভব হয়, তাহলে আবার বাকিটা শেষ করব। কারণ গৌর কথা বলতে গেলে, গুরু কৃপা থাকলে শেষ করা যায় না। সাগরের মতন তো সে 56 ভোগের থালা চারদিকে সাজিয়ে 14-15 দিন ধরে অভুক্ত কোনো লোককে যদি মাঝখানে বসিয়ে দেওয়া হয়, সে কিছুই খেতে পারবে না। সে একবার ওটা খাবলাবে, একবার এটা খাবলাবে। সবই তো মধুর, হ্যাঁ, সবই মধুর, কোনোটাই কিছু নেই। একবার এটা খাবলাবে, একবার ওটা খাবলাবে। আপনাদের সাথেও হবে। আপনি দেখবেন 7-8 দিন না খেয়ে থাকার চেষ্টা করুন না একবার, তারপর 56 ভোগের মাঝখানে গিয়ে বসুন। যেরকম হবে গৌর কথা হচ্ছে সেরকম। গৌর কথা যখনই বলা হবে তখন যে কোনটা বলতে কোন বলবো, আরে বাবা এটা তো এত কিছু বলার আছে, সেটা এত কিছু বলার আছে, এখানে তো কথা শেষ হয় না। এই লীলা পাঠ করতে, লীলা পাঠের চেষ্টা করছিলাম আমি, লীলা পাঠ শেষ করা মুশকিল। লীলা পাঠ শেষ হয় না, কারণ লীলা করতে করতে বলতেই হয়, আসাঙ্গিক প্রসঙ্গ চলে আসে, প্রসঙ্গতে শেষ করে। আমি ভেবেছিলাম যে শুধু পয়ারই পড়ে যাব, শুধু পয়ার তো পড়া যাচ্ছে না, কারণ এখন যা বলার আছে তাতে হবে না। তা আজকে একটা বিশেষ ঘোষণা, আজকে গ্রহণ আছে, চন্দ্র গ্রহণ আছে। গ্রহণের সময় পুনশ্চরণ, হরিনাম করা, বা যাদের মালা আছে তারা যদি মালা নিয়ে করতে পারি, বহু 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 গুণ ফল হয়। একটি আসন নিয়ে বাড়িতে যদি কারোর লোম বস্ত্র থাকে, তাহলে তাড়াতাড়ি খাবার টাবার খেয়ে, হালকা খাবার খেয়ে, যাতে শরীর সুস্থ থাকে, রাত্রে বিরক্ত না হয়, এবং শরীরকে না আরাম করে। এই যে বলে না লোকে কঠোর হয়ে ভজনা করবে, ওসব পারবেন না আপনারা, আমিও পারি না, লোকেও পারবে বলে মনে করি না। হ্যাঁ, একটা পেছনে তাকিয়া দিয়ে আরাম করে বালিশ নিয়ে পাখাটা চালিয়ে সুন্দর একটা লোম বস্ত্রর মধ্যে রেখে হাতে জপের মালাটা নিয়ে, যেটা মূল করার দরকার সেটা করা উচিত। সেটা হচ্ছে একাগ্রভাবে জপের মালাটা নিয়ে স্মরণ করা উচিত। যখন দেখবেন স্মরণ যখন হতে হতে থাকবে, তখন এরকম আস্তে 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 না এইখানে এসে জড়ো হয়ে যাবে। এখানে এসে কি হবে দেখবেন, আস্তে আস্তে গবাক্ষ সূত্র ওপেন হওয়ার চেষ্টা হবে, পারবেন না। প্রথম প্রথম হবে, তারপর দেখবেন সরে যাচ্ছে। আবার 45 মিনিট 1 ঘন্টা পর হওয়ার পরে দেখবেন আবার একটা হালকা করে এখানে এসে এসে জড়ো হবে। হ্যাঁ, সেখান দিয়ে তখন ওই জব তখন একাগ্র নিতে করতে হবে। এই যে র্যাডেলটাকে আপনারা দেখে ভাবেন না, এটার একটা কারণ আছে। এটা হচ্ছে আমার সূত্রধর। কি হয় না, ঘরের মধ্যে যখন বসে থাকেন তখন দেখবেন যত আজে বাজে আন কথা আসে, এগুলো তো রাগের ওপর বাজে। এগুলো হচ্ছে কি করে, সাহায্য করে। এক একজনের এক এক রকম পন্থা আছে। এই যে পাঠ করছি আমি, এই আওয়াজটা হয়তো সবার শোনার প্রয়োজন নয়, কিন্তু এটা আমার শোনার প্রয়োজন আছে, কারণ এটা আমাকে ওই জায়গাটাকে কেন্দ্রীভূত করতে সাহায্য করে। এটা আমার নিজের জন্য। এক একজনের এক এক রকম বস্তু থাকবে। সব ডাক্তার তো সব রুগীকে এক ওষুধ দেবে না। যার যেরকম, কারু স্তব্ধ ঘরে বসলে হবে, কারু বিছানায় শুয়ে হবে, বা যেভাবে যার হয় হোক। উদ্দেশ্যটা হচ্ছে ওই সময়টাকে একাগ্র চিত্রে নাম করা, যাতে তার বহু ফল হয়। আজকে 9টার পর থেকে শুরু হবে। তার আগে আমরা বাড়িতে গিয়ে ঠাকুরকে ভোগ লাগিয়ে সমস্ত জলপাত্রে তুলসী দিয়ে যা যা আচার যে যেরকম পারি
যার পক্ষে যতটা সম্ভব, সবার তো বাড়িতে কেউ অসুস্থ থাকতে পারে, এক একজনের এক এক রকম ব্যাপার আছে, সেটা তো বলা সম্ভব নয়। যার পক্ষে যতটা সম্ভব ভাবগ্রাহী জনার্দন, প্রভু আমি চেষ্টা করেছিলাম, এই কথাটা যেন আমি বলতে পারি যে প্রভু আমি চেষ্টা করেছিলাম, আমার অল্প মতি, আমার অল্প শরীরের ক্ষমতা প্রভু আমি পারিনি, কিন্তু তুমি প্রভু এটা বলতে পারবে না প্রভু আমি চেষ্টা করিনি, সেদিন গোসাই বলেছিল বলে। সেই চেষ্টা করেছিলাম এই কথাটার জায়গাতে কিন্তু সরল করিয়া মনটাকে সরল করে দেবো, তখন আর কোনো কুটিল রাখবো না, ওই সরল করিয়া মন আজকে আমরা সবাই চেষ্টা করব যে এইরকম নামাচার্যের একটা, এইরকম যে অনন্ত চতুর্দশীর দিন নামাচার্য গেল, তারপরের দিন তারই আলোচনা হচ্ছে, যিনি নাম করেছিলেন, এইরকম সেবা সম্মেলনে বসে বার্তা পেলেন, এটাকে হৃদয়ে বদ্ধমূল করে আপনারা সেই বুঝে দ্রুত বাড়ি গিয়ে কীর্তনের পরে ঘরের যে নিত্য কাজ, কারণ বাস্তব জগতের কথাটা মাথায় রেখেই বলছি, নিত্য কাজগুলোকে আগে সেরে নেবেন টক টক করে তাড়াতাড়ি নিয়ে, আগেই বলবেন যে আজকে আর কেউ ডিস্টার্ব করবে না আমাকে, আমি এখন 4 ঘন্টা 5 ঘন্টা 1টা অবধি রাত্রির আমার আর ডিস্টার্ব হবে না, কাল হবে কথা। জয় জয় নিতাই, এই বলে আজকে রাখছি। জয় নিতাই। আমি শুধু নামটা করে দেবো, আপনি এবার এটা বন্ধ করে এটা দাও, এটা দাও, এটা দাও, আমার খালি গলাতেই অনেক হবে।
प्रेम से कहिए वृषभानुराज नंदिनी प्यारी श्री जी राधा रानी की। प्रेम से कहिए श्याम सुंदर की। प्रेम से कहिए सोनार गौर प्रभु की। प्रेम से कहिए पतित पावन वसुधा जाह्नवा प्राण करुणावतार प्रभु निताई चाँद की। प्रेम से कहिए गौराना ठाकुर सीतापति अद्वैत आचार्य प्रभु की। प्रेम से कहिए जीवेदास्य सेवादानकारी गदाधर पंडित की। प्रेम से कहिए भक्ताग्रगण्य शिवास पंडित की। बोलिए नमो पार्वती पताये हर हर महादेव की। प्रेम से कहिए नव गंगा जमुना पद्मा की। प्रेम से कहिए नवद्वीप वृंदावन पुरी धाम की। प्रेम से कहिए अनंत कोटि गौर भक्त वृंदो की। प्रेम से कहिए अनंत कोटि वैष्णव भक्त वृंदो की। श्री वीर चंद्र प्रभु की। श्री रामचंद्र प्रभु की। श्री राधा माधव प्रभु की। श्री गोपीकांत प्रभु की। श्री नंदराम प्रभु की। श्री सुखदेव प्रभु की। श्री अद्वैत चंद्र प्रभु की। श्री गोलोक चंद्र प्रभु की। श्री नवद्वीप चाँद प्रभु की। श्री राधा रमन देव की। श्रीपाद रामदास बाबाजी महाराज की। आपन आपन श्री गुरु महाराज की। निताई गौर हरि बोल। যন্ত্রপাতিগুলো খোলো। আচ্ছা গ্রহণ করে এখানে রাখছি, কেউ আমি বোঝাচ্ছি, তুমি ওইটাকে তোলো। ওদের তারটা খোলো, পেছন থেকে তারটা খোলো, ওইটা তারটা পেছন থেকে। হ্যালো।